নবীর মানের বিপক্ষে বলবে, তার সাথে সম্পর্ক রাখা যাবে যাবে যাবে। জেনে রাখতে হবে, যে নবীর আশিক হবে সে মুমিনের বন্ধু হবে, আর যে নবীর গুস্তাখ হবে ও মুমিনের দুশমন হবে। জেনে রাখতে হবে, কোন মুমিন কারো সাথে বন্ধুত্ব যদি করে তো নবীর জন্য করবে, কারো সাথে দুশমনি যদি করে তো আমার নবী মুস্তাফার জন্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আছি জানে মোহতারাম, আজ আপনাকে বলি, আজ দেখুন যে বর্তমান সময় এই ভারতবর্ষে একাধিক রাজনৈতিক পার্টি আছে, আছে না ভাই? একাধিক রাজনৈতিক দল আছে, প্রত্যেক দলের নিজ নিজ নেতা নেত্রীও আছে। কথা কিন্তু আমার ভালো করে বুঝবেন, কথা বুঝতে পারছেন তো? আপনারা বিরক্ত হননি তো? রাগ করছেন কি? একটু জোরে সুবহানাল্লাহ বলে দেন দিনি, আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন দিনি। আজি জানে মোহতারাম, তো প্রত্যেকটা দলের একটা করে অনেক কটা করে নেতা এবং নেত্রী আছে। দেখা যায় যে একই বাড়িতে বাপ এক পার্টির সাথে জড়িত, বেটা এক পার্টির সাথে জড়িত। এবার বাপের নেতা আলাদা, বেটার নেতা আলাদা। তো বাপে বেটার নেতাকে গালি দিয়েছে, এইলিয়া বাপ বেটাতে কাটাকাটি হয় না? হয় না? মনে হয় এদিকে হয় না? ওগুলা সব মুর্শিদাবাদে হয়। এদিকে হয়, এদিকেও হয়। তো আজিজ মুহতারাম ব্রাদারেন ইসলাম, তো বাপের নেতা আলাদা, বেটার নেতা আলাদা। বাপের নেতাতে বেটার নেতাকে খারাপ বলেছে, বেটার নেতাতে বাপের নেতাকে খারাপ বলেছে। এই নিয়ে বাপ আর বেটার মধ্যে আপনার বচসা চলতে চলতে শেষ পর্যন্ত মার্ডার করাকরি হয়, হয় না ভাই? যুদ্ধ লেগে যায়, মারামারি লেগে যায়। কেন? আমি যে রাজনৈতিক পার্টিকে সাপোর্ট করি, আমার নেতাকে গালি দিয়েছে, আমার নেত্রীকে গালি দিয়েছে। আইরে মুসলমান, আজ কলিজাতে হাত দিয়ে বলেন, একটা রাজনৈতিক নেতাকে আপনি তার পিছে ঘুরেন, তাকে সাপোর্ট করেন, তাকে যদি গালি দেয় তো আপনার কপালে বেঁধে যায়, আপনার শরীরে লেগে যায়, আপনি মারামারি লাগিয়ে দেন। আর নবী হচ্ছেন আমাদের ধর্মীয় নেতা, এই নবীকে গালি দিবার আমরা চুপ করে বসে থাকবো? এই জোরে বলেন না, চুপ করে বসে থাকা যাবে? এখন আপনি বলবেন, নবীকে আবার গালি কে দিল? জি দিল, গালি দেয়। আপনি বলবেন যে কেমন করে গালি দেয়? আপনাকে বলি, শুধু ডাইরেক্ট গালি দিলে গালি হয় না, কিছু গালি ঘুরিয়েও দেওয়া যায়। কেমন করে? আপনাদের এটার নাম খালতিপুর নাকি? খালতিপুর, এই খালতিপুর কালিয়াচক থানা। আচ্ছা, আপনাদের এই কালিয়াচকের এই পারে একটা হাই স্কুল আছে না ভাই? কালিয়াচক হাই স্কুল আছে না? গার্লস স্কুল আছে একটা, তারপরে ওই সাইডে একটা কলেজ আছে। আচ্ছা বলেন তো, আপনাদের যে কালিয়াচক হাই স্কুল আছে, এই হাই স্কুলে একজন হেডমাস্টার আছে না নাই? জোরে বলতে হবে, আছে। আচ্ছা, আমি যদি বলি যে কালিয়াচক হাই স্কুলের যে লোকটা হেডমাস্টার, এই লোকটা হলো একটা নিরক্ষর ব্যক্তি, তাইলে এতে উনার সম্মান কম হবে না বেশি হবে? নিরক্ষর বললে কম হবে না বেশি হবে? কথা বুঝেননি? যদি বলি আমি যে কালিয়াচক হাই স্কুলের যিনি হেডমাস্টার, এ লোকটার অক্ষর জ্ঞান নেই, এই লোকটা একজন মূর্খ নিরক্ষর ব্যক্তি, তাইলে এতে উনার সম্মান ছোট হবে না বড় হবে? জোরে বলেন, ছোট হবে। আপনাদের কালিয়াচক সুলতানগঞ্জে কলেজ আছে, এই কলেজের যিনি প্রিন্সিপাল প্রফেসর আছে, উনি লেখাপড়া ব্যক্তি না মূর্খ ব্যক্তি? লেখাপড়া ব্যক্তি। আমি যদি বলি যে ওই লোকটা হচ্ছে নিরক্ষর ব্যক্তি, তাহলে এই কথাটা মানা যাবে? মানা যাবে না। কারণ উনার শিক্ষা আছে বলে উনাকে আজকে কলেজের প্রফেসর করা হয়েছে। এ আজি জানে মোহতারাম, যদি একটা হাই স্কুলের মাস্টারকে নিরক্ষর যদি বলা হয়, তাহলে তার শান ছোট হয়, তার মান ছোট হয়, তাকে অসম্মান করা হয়, তার ইজ্জতের ঘাটতি হয়। একটা প্রিন্সিপালকে নিরক্ষর বললে তার ইজ্জতের কম হয়। তাহলে বলেন মুসলমান, ওই শব্দটা নিরক্ষর কথাটা আমার নাবিকে যদি কোনো ব্যক্তি বলে, তাইলে নাবির শান ছোট হবে না বড় হবে? জোরে বলেন,
ছোট হবে। আর কোন ব্যক্তি যদি নবীর শানকে ছোট করার উদ্দেশ্যে নবীকে বলে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে? জোরে বলতে হবে, ঈমান থাকবে না। তাহলে বলেন মুসলমান, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে যত দল আছে সবাই নবীকে অক্ষরহীন বলে, নিরক্ষরহীন বলে আজকে আখ্যায়িত করেছে, নবীকে নিরক্ষরহীন বলে আজকে আখ্যায়িত করেছে। আর আমাদের ঘরেরই কিছু যুবক ছেলে ওদের প্রেমে পড়ে যায়। বাংলাদেশে একটা বক্তা ছিল, দেখতে খুব সুন্দর, ওকে বাড়িয়া মালয়েশিয়া তাড়িয়েছে। ওর নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি, নাম শুনেছে? ওর এত সুন্দর চেহারার, গলার আওয়াজ, শালা বিটি ছেলে পাগল হয়ে যায় দেখে, জানেন জি? বিটি ছেলে তোর ওয়াজ শুনে পাগল হয়ে যায়। এই জাহেল, এই মারদুদ আমার নবীকে নিরক্ষর বলেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে বলেছে যে নবী আলিফ বা তাসা চিনতেন না, নবী ওয়াহিদ তাসনিয়া সালাসা চিনতেন না, নবীর কোন অক্ষর জ্ঞান ছিল না। এই বাংলাদেশের কুখ্যাত শয়তান মিজানুর রহমান আজহারি বলেছে যে নবী ছিল নিরক্ষর। এ সুন্নি মুসলমান আজকে এই জায়গাতে নিজের ঈমানকে সাক্ষী রেখে বলেন, নবীকে নিরক্ষর বলা যাবে? নবীকে অক্ষরহীন বলা যাবে? যেই ব্যক্তি বলবে মানা যাবে, তার কথা শোনা যাবে। এ আজিজানে মহতারাম, আমাদের ঘরের কিছু স্কুল কলেজ পড়ুয়া ছেলে বলছে, বাপরে মিজানুর রহমান আজহারি ইংরেজিতে বক্তব্য দিচ্ছে, তোর ইংরেজির গোষ্ঠী কিলাই, আমি ইংল্যান্ড চলে যাও, শালা যারা পায়খানা সাফ করবো ইংরেজিতে কথা বলে, চলে যাও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যারা রাস্তা ঝাড়ি যায় তারাও ইংরেজিতে কথা বলে, চলে যাও তুমি আজকে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, যারা বাথরুম সাফ করে ওই ইংরেজিতে কথা বলে। ইংরেজিতে বক্তব্য দিতে পারে বলে ও বড় আলেম নাই। আপনাদের খালতিপুরে অনেক শিক্ষিত ছেলে আছে, অনার্গুল ইংরেজি কথা বলতে পারে, নাই ভাই? এরকম অনেক আছে যে অনার্গুল ইংরেজি বলতে পারে, তাই বলে কি ওকে বড় আলেম বলা যাবে? বড় আলেম হবে? আপনি জেনে রাখবেন, দেখেন মুফতি গোলাম মুস্তফা মিসবাহি আমার একজন প্রিয় বন্ধু, আপনাদের খালতিপুর মাদ্রাসার যোগ্য একজন শিক্ষক। আজিজানে মুহতারাম, আপনি জেনে রাখবেন যে ওহাবিরা তো ভয় করে করে যাদের নামের শেষে মিসবাহি টাইটেল দেখে, ওদেরকে দেখলে আরো ভয় পালিয়ে যায়। জি, আপনাকে সত্যি কথা বলছি, মিসবাহি টাইটেল দেখলে আরো দূরে পালিয়ে যায়, তাহলে এদের কাছে ভিড়া যাবে না। হ্যাঁ, তো আপনাকে বলি যে অনেক ব্যক্তি এরকম আছে যারা ইংরেজিতে কথা বলতে পারে। এই দেখেন মুফতি সাহেব বসে আছে, জিজ্ঞাসা করেন, কোরআন শরীফ ইংরেজিতে নাই, হাদিস ইংরেজিতে নয়, বুখারী ইংরেজিতে নয়, তাফসীর ইংরেজিতে নয়। আচ্ছা, কে বলি যে এসব কোন কিতাব ইংরেজিতে নয়। আপনি অরিজিনাল বুখারী খুলেন পিওর আরবিতে, আপনি অরিজিনাল তাফসীর খুলেন পিওর আরবিতে, তো জেনে রাখবেন ইংরেজি বলনে ওয়ালা বড় আলেম নয়। আরে হ্যাঁ, আজকে এই ব্যক্তি নবীকে আমার নিরক্ষর বলে আখ্যায়িত করেছে। জেনে রাখবেন একটা কথা আপনাকে জানিয়ে রাখি, যে নবী আমার এই পৃথিবীর বুকে এসে কোন শিক্ষালয়ে যাননি, কোন বিদ্যালয়ে যাননি, কোন মাদ্রাসায় যাননি, কোন মসজিদে যাননি, কোন মক্তবে যাননি, কোন উস্তাদের নিকটে যাননি। পৃথিবীর বুকে এসে নবীকে আমার কারো নিকট থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন পড়েনি। নবীকে আমার জিজ্ঞাসা করা হলো, মান আল্লামাকা, আপনাকে কে শিক্ষা দিয়েছে? নবী আমার বললেন, ওয়াল্লামানি রব্বি, আমাকে আমার রব শিক্ষা দিয়েছে। নবীকে জিজ্ঞাসা করা হলো, মান আদাবাকা, আপনাকে আদবের শিক্ষা কে দিয়েছেন? নবী আমার বললেন, ওয়াদাবানি রব্বি, আমাকে আদবের শিক্ষা আল্লাহ দিয়েছে। আমাকে দুনিয়াবি শিক্ষা আল্লাহ দিয়েছে, আকাশের শিক্ষা আল্লাহ দিয়েছে, পাতালের শিক্ষা আল্লাহ দিয়েছে, জমিনের শিক্ষা আল্লাহ দিয়েছে, আজকে তাইরে সিদরার শিক্ষা আল্লাহ দিয়েছে, জান্নাতের শিক্ষা আল্লাহ দিয়েছে, জাহান্নামের শিক্ষা আল্লাহ দিয়েছে, সিদরাতুল মুনতাহার শিক্ষা আল্লাহ দিয়েছে, সপ্তম আকাশের শিক্ষা আল্লাহ দিয়েছে, সপ্তম জমিনের শিক্ষা আল্লাহ দিয়েছে। এক কথায় 18,000
মাখলুকাতের সমস্ত শিক্ষা আমার শাহানশাহে জীবাকার মদিনাকে তাজদার আহমদে মুখতার নবীকে সত্তার দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবীকে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আজমতে মুস্তাফা, আজমতে মুস্তাফা, ফসিহি কাদামান, নারে তাকবীর, নারে রিসালাত। আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল এই পৃথিবীর বুকে নবীকে আমার কেউ যদি শিক্ষা দেয় সেটা একমাত্র আল্লাহ পাক দিয়েছেন। আমার সময় শেষের দিকে, মুফতি সাহেব আর মাত্র 2 মিনিট সময় ইনশাআল্লাহ তাআলা আমার বক্তব্য ইনশাআল্লাহ তাম্মাত বিল খায়র করব। এই আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, এইবার আপনাকে বলি যে আজকে একটু আপনি বুঝেন যে নবীকে আমার আল্লাহ কেন শিক্ষা দিলেন, কোন শিক্ষালয়ে কেন যেতে হলো না। এর কারণটা 1 সেকেন্ডের মধ্যে আপনাকে বলে দিই। আমরা যে শিক্ষকের নিকটে লেখাপড়া করেছি, আপনি যে শিক্ষকের কাছে লেখাপড়া করেছেন, আচ্ছা আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো যে যার কাছে আমি পড়েছি আমার ওই শিক্ষক সমস্ত জ্ঞানের গুণান্বিত বলা যাবে? কোনো না কোনো শিক্ষা তার ভিতরে অবশ্যই কমতি আছে। কিন্তু এই জন্য আল্লাহ আমার নবীকে দুনিয়াবি শিক্ষকের কাছে পাঠালেন না যে দুনিয়াবি শিক্ষকের নিকটে কোনো না কোনো জ্ঞানের কমতি থাকবে। আল্লাহ বললেন যেমন আমার হাবিবকে আমি বেমিসাল বেনিয়াজ করে পাঠিয়েছি, তো আমি আল্লাহ যার নিকটে কোনো শিক্ষার কমি নেই, এই জন্য আমি আমার হাবিবকে সমস্ত শিক্ষা দান করে দিলাম। ये আজিজানে মুহতারাম, সুতরাং আপনাদের নিকটে আরজ করব একটাই দল, একটাই জামাত, জান্নাতি জামাত, নাজাত প্রাপ্ত দল, মুক্তি প্রাপ্ত দল, তার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে আঁকড়ে ধরে থাকবেন। এই সুন্নি জামাতি হলো নাজাত প্রাপ্ত দল। আর নবীকে ভালোবাসবেন, নবীর প্রতি ইশক মহব্বত রাখবেন। যদি নবীকে গালি দেয় তো ও আমার বাপ হলে ওর সাথে সম্পর্ক রাখা যাবে না। এ প্রসঙ্গে অনেক কথা আছে। যাই হোক আজিজানে মুহতারাম, আমার সময় শেষ। তারপর আবার শায়ের ইসলামের কালাম আপনারা শুনবেন। যতটুকু আলোচনা রাখলাম এর মধ্যে যদি হাদিস কোরআনের আলোচনায় যদি কোনো ভুল হয় আমি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেছি। সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।